আপনারা জানেন যে রাসেল ভাইপার নিয়ে সারা দেশে আতঙ্কিত, বা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। তো রাসেল ভাইপার বেশ কিছুদিন, গত 5-7 বছর থেকেই রাসেল ভাইপার পেশেন্টগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আমরা চিকিৎসা করছি। এবং এ পর্যন্ত অনেক পেশেন্টই আমরা ডিল করেছি আর কি। তো এখন হঠাৎ করে যে আলোচনা যে আসলে বেড়ে গেল কিনা, আসলে এক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজে আমরা যদি বলি যে 22 সাল থেকে 23 সালে কিন্তু রাসেল ভাইপার বেশি ভর্তি হয়েছে, আর এই বছর এই পর্যন্ত 17 জন পেশেন্ট ভর্তি হয়েছে। তার ট্রেনটা একটু বেশি, 22-এর তুলনায় 23-24 যদি এখনো শেষ হয়নি, একটু ট্রেনটা বেশি বলে মনে হয়। কিন্তু একটা জিনিস বললে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, রাসেল ভাইপারের থেকে কিন্তু কোবরা রেট কিন্তু অনেক বেশি, অনেক বেশি আসলে। এই জায়গাটা আমরা কিন্তু হাইলাইট করছি না। হ্যাঁ, এবং অনেক পেশেন্ট, এবং আমাদেরকে দেখলাম আমাদের রাসেল ভাইপারের প্রায় ডাবলেরও বেশি প্রতি বছর কিন্তু আমাদের কোবরা অ্যান্ড ক্রেট ভর্তি হয়। আমরা যদি একটা 2022 সালের একটা স্ট্যাটিস বলি আপনাকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটা, সেখানে নন ভেনামাস পেশেন্ট ছিল 79%, আর ছিল কোবরা অ্যান্ড ক্রেট ছিল প্রায় 14%, 14 অথবা 15 এরকম, আর রাসেল ভাইপার ছিল 7%। তো রাসেল ভাইপারের ডাবল কিন্তু কোবরা ক্রেট। হ্যাঁ, এবং কোবরা ক্রেটে কিন্তু অনেক একটা বড় একটা অংশ কিন্তু মারা যাচ্ছে। এখন রাসেল ভাইপারের কথা বলি, রাসেল ভাইপারের কিন্তু মৃত্যুটা একটু দেরিতে হয়। হ্যাঁ, কোবরা ক্রেটের মতো আগে হয় না, একটু সময় নিয়ে হয়, কারণ এদের কমপ্লিকেশন ডেভেলপ করে তারপর মারা যায়। তাহলে এখন মেইন কমপ্লেন্টে কি হয় রাসেল ভাইপার? মেইন প্রেজেন্টেশন যেটা হয় সেটা হলো যে এদের হেমাটক্সিন যেটা থাকে, এদের ভেনাল কম্পোজিশন অনেকগুলো কম্পোনেন্ট থাকে। এতে একটা হলো হেমাটক্সিন, যেটা ব্লাড রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত কণিকাগুলোকে ধ্বংস করে, রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয়। রেনোটক্সিন আছে, কিডনিকে ড্যামেজ করে। মায়োটক্সিন যেটা, সেটা মাসেলকে ড্যামেজ করে। নিউরোটক্সিন যেটা নিউরোলজিক্যাল ফিচার নিয়ে আসে, যদিও বাংলাদেশের রাসেল ভাইপারের নিউরোলজি ফিচার আমরা পাইনি, রাজশাহী মেডিকেল কলেজে যতগুলো পেশেন্ট আমরা একটু পাইনি। তাহলে অনেকগুলো কোম্পানি অনেকগুলো কমপ্লিকেশন তৈরি করে। তো যার ফলে আমরা যে পেশেন্টগুলো আছে সেগুলো পা ফোলা, পা দিয়ে রক্ত যাওয়া, তারপরে অন্য জায়গায় রক্ত যাওয়া, যেমন কাশির সাথে, বমির সাথে, পায়খানার সাথে রক্ত যাওয়া, প্লাস সারা শরীরে রক্ত দাগ পড়ে যাওয়া, কিডনি মানে প্রসব কমে যাওয়া বা কিডনি ইনফেক্ট হওয়া, যেটা অ্যাকুট কিডনি ইনজুরি বলে আমরা, এগুলো ভ্যারাইটিস প্রেজেন্টেশন আমরা পাচ্ছি। কাদের ক্ষেত্রে বেশি পাচ্ছি আমরা? যে পেশেন্টগুলো দেরি করে আসে তাদের কমপ্লিকেশন কিন্তু বেশি। যে পেশেন্ট কামড়াইছে আধা ঘন্টার ভিতরে চলে আসছে, তার কিন্তু কমপ্লিকেশন খুব কম, মিনিমাম। যে আধা ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি আসতেছে, যত তাড়াতাড়ি অ্যান্টিভেনম পাচ্ছে, তাদের কিন্তু কমপ্লিকেশনটা কম। যারা দেরি করে আসছে, দেরি করে কেন, তারা ওঝার কাছে যায়, কবিরাজি করে, এই যে দেরি হয়ে যায়, তাহলে ভেনমটা করে কি বিভিন্ন জায়গায় ছড়াই যায়, এফেক্টিভ কমপ্লিকেশনটা বেশি হচ্ছে আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে এই তাহলে আমাদের উপদেশটা কি? উপদেশটা হলো যে রাসেল ভাইপার হোক আর যেই সাপই হোক না কেন, কামড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভাইস হলো ভাই নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স যান, অথবা জেলা হাসপাতালে, যেটা নিকটস্থ, অথবা মেডিকেল হাসপাতালে, যেটা কাছাকাছি সেটা আপনি যান। কেন? কারণ এখন সব জায়গাতে কিন্তু অ্যান্টিভেনম সরকার থেকে সাপ্লাই দিচ্ছে, অ্যাভেলেবল আছে, এবং দে আর ট্রেন্ড অফ। এবং আপনি শুনে মানে খুশি হবেন যে প্রতি মাসে কিন্তু প্রথম বুধবার স্নেক বাইট নিয়ে অনলাইনে কিন্তু ট্রেনিং হচ্ছে সারা দেশব্যাপী। কাদেরকে নিয়ে? অল মেডিকেল অফিসার, হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট লেভেল, মেডিকেল হাসপাতাল, সব লেভেলই প্রত্যেকে কিন্তু ট্রেন্ড আপ এখন। সো এটা অনলাইন, প্রতি মাসে প্রথম বুধবার। সো দে আর ট্রেন্ড আপ নাও। তাহলে আমরা বলছি যে আপনি নিকটস্থ কোনো হাসপাতালে যান, সেটা হেলথ কমপ্লেক্স হোক, জেলা হাসপাতাল হোক, মেডিকেল হাসপাতাল হোক। যত দ্রুত অ্যান্টিভেনম দেওয়া যাবে তত দ্রুত, তত কমপ্লিকেশনগুলো কম হবে। কমপ্লিকেশন হলে তুমি পেশেন্ট বেঁচে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা বুঝবো কীভাবে? অনেকে কোয়েশ্চেন করে আমরা বুঝবো কীভাবে? হেলথ কমপ্লেক্স অনেক ফ্যাসিলিটিস নেই, অনেক ইনভেস্টিগেশন তো হেলথ কমপ্লেক্স হয় না। আমরা বলে কিচ্ছু না, সির্ফ দুইটা জিনিস। একটা হলো ফিচার্স অফ এনভেনমেশন, অর্থাৎ বিষের যে প্রভাব ক্লিনিক্যালি, সেটা সব ডাক্তারই জানে। যদি বিষের প্রভাব না থাকে, তাহলে বেড সাইড আমরা বলি একটা ছোট্ট টেস্ট করতে বলি, এটা সব জায়গায় করা যায়। এটা হলো 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। এটা খুবই সিম্পল একটা টেস্ট। রোগীর থেকে একটু 3 to 5 ml ব্লাড নিয়ে একটা পরিষ্কার গ্লাস টেস্ট টিউবে, যেটা ডিটারজেন্ট ওয়াশ করা না, এরকম একটা টেস্ট টিউবে রেখে আমরা 20 মিনিট রাখি। 20 মিনিট পরে দেখে যদি ক্লট করে গেছে, তাহলে এটা রাসেল ব্যাপার না। ক্লট যদি না করে, তখন আমরা বলি রাসেল ব্যাপার। যদি ফিচার্স না থাকে, তাহলে এই টেস্টটা করতে বলি আমরা। আমাদের যে অ্যান্টিভেনমটা পাওয়া যায়, সেটা পলিভ্যালেন্ট বলি আমরা, যেটা কাজ করে কোবরা এগনেস্টে, যেটা কাজ করে ক্রেটের এগনেস্টে, ক্রেট বা কিউটি, যেটা কাজ করে রাসেল ভাইপার এগনেস্টে। অর্থাৎ 3টা সাপের এগনে কিন্তু কার্যকর, এটা প্রমাণিত।
তাহলে অ্যান্টিভেনম নেই এটা কিন্তু বলার সুযোগ নেই। এটা কাজ করে না এটা বলার সুযোগ নেই, কারণ আমরা তো চিকিৎসা দিচ্ছি যেগুলো আর্লি আসতেছে, অ্যান্টিভেনম দিচ্ছে, কমপ্লিকেশন তো ভালো হচ্ছে, রোগী ভালো বাড়ি চলে আছে। কিছুদিন আগে একটা সফলতা গল্প বললেন যে পেশেন্ট অ্যান্টিভেনম সাপ নিয়ে আসছিল, অ্যান্টিভেনম বাড়ি চলে গেছে। তাহলে কাজ তো হচ্ছেই, কাজ তো হচ্ছে না বলা যাবে না, কাজ হচ্ছে। তাহলে যে মেসেজটা পাওয়া যাচ্ছে যে কাজ করে না, অ্যান্টিভেনম নেই, এই কথাটা একেবারেই সত্য নয়। রাসেল ভাইপারের এগনেস্টে যে প্রচলিত যে অ্যান্টিভেনমটা আছে সেটা কাজ করে। তাহলে এটা একটা মেসেজ যে কাজ করে। এখন কখন আমরা বলছি যে খারাপ কারা হচ্ছে, যারা ডিলে করে আসতেছে, ডিলে করে আসলেই ঝামেলাটা হচ্ছে আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি আসলেই তো ঝামেলা হবে না, তো যদি ডিলে করে আসছে সেই জন্য ঝামেলাটা হচ্ছে। আমরা বলছি তাড়াতাড়ি আসেন, অ্যান্টিভেনম তো অ্যান্টি পর্যাপ্ত আছে কিনা। রাজশাহী মেডিকেল কথা বলি, রাজশাহী মেডিকেল কলেজে এখন পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, 2500 মতো অ্যান্টিভেনম আছে, 2000 অলরেডি স্টক আছে, আর 500 আসতেছে। তাহলে অ্যাভেলেবেল অ্যান্টিভেনম শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে না, সারা বাংলাদেশের প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে কিন্তু মিনিমাম একটা ডোজ হলেও আছে। কেউ কোথাও নেই এটা কিন্তু আর বলার সুযোগ নেই, সব জায়গাতেই আছে এবং ইট ইজ ওয়ার্কিং।